হ্যালো এভরিওয়ান। সহমত ভাই, একের ভাই, ঠিক বলছেন ভাই, বরাবর, এভাবে আরও 101টি উপায়ে কিন্তু আমরা বাংলায় কারোর সাথে সহমত পোষণ করে থাকি। কিন্তু আজকে আমরা দেখব ইংরেজিতে এই সেম কাজটাই কিভাবে করা যেতে পারে। প্রথমত, যদি আমরা স্ট্রংলি কারোর সাথে এগ্রি করি, সেক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? অ্যাবসলিউটলি। কেউ একজন কিছু বললো এবং তার সাথে আমি একদম 100% একমত, তাহলে আমি বলতে পারি অ্যাবসলিউটলি। তারপরেরটি এক্স্যাক্টলি, ডেফিনেটলি। তো এগুলো না আমরা খুব কমনলি ইউজ করি, তো আশা করি এখানে কোনো সমস্যা হবে না। এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, আই কুডন্ট এগ্রি মোর। এটা একটু অ্যাডভান্সড ওয়ে। আপনি কারোর সাথে একদম 100% সহমত পোষণ করছেন, তখন আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন, আই কুডন্ট এগ্রি মোর। আরেকটি হলো আই সেকেন্ড দ্যাট। এটা একটু ইনফর্মাল, বাট এটাও আপনি ইউজ করতে পারেন যদি কারোর সাথে আপনি পুরোপুরি একমত পোষণ করেন, আই সেকেন্ড দ্যাট। এরপরে যদি কারোর সাথে আপনি পার্শিয়ালি এগ্রিমেন্টে যান, যে না 100% মিলছে না আপনাদের মধ্যে, হয়তো বা আপনি 70 to 80% তার সাথে ম্যাচ করছে আপনার ওপিনিয়ন, বাট তারপর আপনি কিছু অ্যাড করতে চান যেটা আপনার ওপিনিয়ন, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, আই এগ্রি উইথ ইউ আপ টু আ পয়েন্ট। আপনি কারোর সাথে একটা পয়েন্ট পর্যন্ত এগ্রি করছেন, বাট বাকিটা আপনার সাথে ম্যাচ করছে না, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরে দ্যাটস আ গুড পয়েন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড। এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, অনেক জায়গাতে এটা লেখা থাকে দ্যাটস এ গুড পয়েন্ট বাট, তবে আমি মূলত এটা এনকারেজ করি না, কারণ যখনই আপনি আপনার সেন্টেন্সে বাট ঢুকাবেন তখনই একটা নেগেটিভ এনার্জির প্রেজেন্স টের পাওয়া যায়। তো যখন আপনি কারোর সাথে কনভারসেশনে যাচ্ছেন, কারোর সাথে কথা বলছেন, তখন চেষ্টা করবেন বাটের জায়গায় অ্যান্ড অ্যাড করতে। দ্যাটস আ গুড পয়েন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড। তারপর আপনি যেটা বলতে চান সেটা বলবেন। এছাড়াও আপনি বলতে পারেন, আই সি ইয়োর পয়েন্ট, আই সি ইয়োর পয়েন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড। একই রকমই ইউজ, খালি প্রথমটুকু চেঞ্জ হবে, দ্যাটস এ গুড পয়েন্টের জায়গায় আই সি ইয়োর পয়েন্ট। এরপর যদি আপনি কারোর সাথে একই রকম ওপিনিয়ন এক্সপ্রেস করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কি, আই ফিল দ্য সেম ওয়ে। আই ফিল দ্য সেম ওয়ে মানে তুমি যেমনটা ভাবছো আমিও ঠিক সেরকমই ফিল করি, আই ফিল দ্য সেম ওয়ে। পরেরটি দেখুন, আই থিঙ্ক সো টু, আই থিঙ্ক সো টু। এটাও আপনি ব্যবহার করতে পারেন যখন কেউ একটা ওপিনিয়ন দিয়ে দিয়েছে এবং তার সাথে আপনি একমত পোষণ করছেন। এরপরে দ্যাটস হাউ আই সি ইট, দ্যাটস হাউ আই সি ইট, এটা দিয়েও কিন্তু আপনি একই রকম মনোভাব পোষণ করতে পারেন। এরপরে যদি আপনি কারো পয়েন্ট অ্যাকনলেজ করতে চান, যে সে একটা ওপিনিয়ন দিচ্ছে এবং আপনি সেটা অ্যাকনলেজ করতে চান, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন, ইউ হ্যাভ এ পয়েন্ট দেয়ার। মানে এটা আপনার ওপিনিয়ন না, তবে সে ওপিনিয়ন দেওয়ার পরে আপনার কাছে সেটাকে যৌক্তিক মনে হয়েছে, তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন, ইউ হ্যাভ এ পয়েন্ট দেয়ার। দ্যাটস আ ভ্যালিড অর লেজিট পয়েন্ট, দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট অর দ্যাটস আ লেজিট পয়েন্ট। তো আপনি এটা বলেও বুঝাতে পারেন যে হ্যাঁ তোমার কথায় যুক্তি আছে। আই হ্যাডেন্ট থট অফ দ্যাট, আই হ্যাডেন্ট থট অফ দ্যাট মানে এটা আসলে আমার চিন্তাতেই আসেনি, কিন্তু এটা যৌক্তিক, মানে আমি তোমার কথাকে সাপোর্ট করছি। এছাড়াও কিছু এডিশনাল টিপস, আপনি যেভাবেই এগ্রি করতে চান না কেন, অবশ্যই আপনার বডি ল্যাঙ্গুয়েজ এখানে একটা বড় ইম্প্যাক্ট রাখে। আপনি যদি নডিং, স্মাইলিং এই ব্যাপারগুলো যদি আপনার মধ্যে না থাকে, বা আপনি যদি ডিরেক্ট আই কন্ট্যাক্ট মেনটেন না করেন, তাহলে আপনার এগ্রিমেন্টটা কিন্তু কমপ্লিট হবে না। আপনি চোখ মুখ খিচিয়ে রেখে আপনি কারোর সাথে এগ্রি করছেন, তাহলে সে কিন্তু অ্যাটলিস্ট ভাববে না যে আপনি তার সাথে এগ্রি করছেন। সুতরাং চেষ্টা করবেন বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখে এই ক্লজ বা ওয়ার্ড বা ফ্রেজ এগুলো ইউজ করার। ধন্যবাদ সবাইকে।